আমি নাজমুল হাসান আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ, এইখানে আমাদের ছোট ভাইকে নিয়ে আমরা বিয়ার র্যাঙ্কে চলে এসেছি, তাও আবার বুইয়া চ্যালেঞ্জ করতে। ভাই দেখতেই পাচ্ছ আমাদের কাল্লু অ্যাডামকে নিয়ে চলে এসেছি ভাই, সাদা পুরোপুরি সাদা ড্রেস আপ পরিয়ে। তো গাইস, আমরা এই ম্যাচের মধ্যে আর কি আমাদের চ্যালেঞ্জ হয়েছে যে আমরা বুইয়া করতে হবে। আমার ছোট ভাই আমাকে বললো যে আমি নাকি কোনো বুইয়াই করতে পারি না নাকি ভাই, তাই তাকে নিয়েই আমরা বিয়ার র্যাঙ্কে চলে এসেছি বুইয়া চ্যালেঞ্জের মিশনটা কমপ্লিট করতে। সো গাইস, দেখা যাক আমরা কি এই মিশনটাকে কমপ্লিট করতে পারবো কি পারবো না। তো গাইস, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আগের বারের মতো কি কাল্লু অ্যাডাম হেরে যাবে নাকি আবারও চ্যালেঞ্জ কমপ্লিট করবে। সো গাইস, ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখতে থাকুন। তো গাইস, আমার সামনে নিবি ভাই, তাড়াতাড়ি করে চান্দুকে যেভাবেই হোক মারতে হবে। ওইটুকু ওখান দিয়ে এনিমিটা কোথায় গেল? একটা গাইস, এই যে এখানে আসছে হয়তো বা আচ্ছা এক মিনিট, আমরা এখান থেকে লুকাই তো ও এখানেই আসবে। তো এখানে আমরা আপাতত লুকিয়ে গেলাম। তো এখানে কোনো এই তো গাইস, ওরে চান্দুরে কি লেভেলের শটটা দিতে গেছে এখানে, কিভাবে সেগুলো শিখ গাইস। তাকে এই মধ্যে ইয়েলে ভাই রাসিন গানকা ইয়াস গাইস, যারা যারা নার্ডল আবার অবশ্যই কমেন্ট করে দেওয়া। ওকে গাইস, আমাদের ফাইনালি একটা কিল হয়ে গেছে। তারপর গেছে আবারও ড্যামেজ দিতেছে, তার মানে আরো একটা চান্দু আছে এখানে। তো আমরা আবারও রীতিমতো মাকড়সাকে একটা মেরে দিলাম। তারপর তো হবে গাইস, এনিমিটা কোথায় পাইতেছি না কেন? আরে ভাই কি হচ্ছে এখানে? কোনো এনিমি পাইতেছিলাম না গাইস, তাই আমরা এখান থেকে চলে যাওয়ার ডিসিশন নিলাম, কারণ এখানে কোনো এনিমি দেখতেছি না। তার জন্য আমরা চলে যাওয়াটাই বেটার মনে হয়। তো গাইস, এখান দিয়ে তো বড় আমাদের লুটপুটও হয় নাই গাইস ঠিক মতো। যাই হোক গাইস, আমরা এখান দিয়ে আরেকটু খোঁজাখুঁজির পর গাইস এখানে গ্লাইডার পেয়ে গেছি চান্দু। রে বাপ রে বাপ, সেই ওল্ড ইমোশন গাইস। যারা যারা গ্লাইডারকে মিস করো এখনো, অবশ্যই একটা লাইক করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও যে হ্যাশট্যাগ স্যাড গ্লাইডার। ওকে গাইস, এখানে আশেপাশে তো কোন এনিমি নেই গাইস, আগে আমাদের ভরপুর লুটটা পানি। তো গাইস, এখানে আমাদের প্যারাফিল পেয়ে গেছি। আশেপাশে কি এনিমি আছে নাকি ভাই? ওই চান্দু এখানে গ্লাইডার দিয়ে উঠলো কি? ওরে ভাবরে ভাব, এনিমি আছে ভাই, কারণ আমার ছোট ভাই তোমার থেকে অনেক দূরে। তো গাইস, ওইখানে এনিমি, এই তো এনিমি এসে পড়েছে। একটু তাড়াতাড়ি করে একটু, আরে ভাই ভাই গ্লাইডার দিয়ে উড়ে গেল, তাড়াতাড়ি করে একটু ড্যামেজ। আরে দূর ভাই, গ্লাইডার দিয়ে উড়ে তার কাছে যাবো। তো এখান দিয়ে এই ভাই ভাই বারিশটা, আরে ভাই রে ভাই, আর একটুর জন্য গাইসের কোনো কথা ভাই, আর একটুর জন্য মারতে পারলাম না গেছে গ্লাইডারের কারণে। সে গ্লাইডারটা আগের মতো আর নাই, গ্লাইডারটা অনেক মানে ইউজ করা যায় না ঠিক মতো। এখান দিয়ে তো আমার ছোট ভাই খেলতেছে, তো তাকে আমার বলতেছি যে গাই রিবেট দে, তাড়াতাড়ি রিবেট দে, রিসোর্সেস জলদি ফাস্ট ফাস্ট। ওকে, সেগুলো ভাঙার ট্রাই করতেছে, মনে হচ্ছিল ওখানে এনিমি এসেছিল। তো গাইস, যে এখন সে রিভাইভ দিবে। তো গাইস, তাড়াতাড়ি রিভাইভ দে মহিন। ওকে, এখানে আমাদেরকে রিভাইভ দিয়ে দিল। এখন আমরা নতুন করে ম্যাচে নেমে গেলাম, এবং কি আমরা মার্চে লেগে নামতে হবে, কিচ্ছু করার নাই গাইস। না না না, মার্চে লেগে না নামে আমরা ফ্যাক্টরিতে নামবো না কি বুঝতেছি না। আমরা ফ্যাক্টরিতে নেমে যাই, কারণ এখানে ফ্যাক্টরি তো আমাদের সেই আগের লুট গুলো পেয়ে গেছি গাইস, এমবিউটি এবং প্যারাফিল। তো ভালো ভালো লুট পেয়েছি। তো এখান দিয়ে আমাদের ফ্যাক্টরিতে, এখান দিয়ে দেখবো আমাদের এনিমি কোথায় আছে। তো এনিমিদের পাচ্ছি না ভাই, এনিমি হাঁটার আওয়াজ পাচ্ছি, বাট এনিমিকে দেখা যাচ্ছে না। উঁচু সামনের চান্দু এসেছি, সামনের চান্দুকে একটু প্যারাফিল দিয়ে মারা যাবে যাতে যাবে। ওরে ভাই রে ভাই, মিষ্টি ক্যারেক্টার লাগিয়ে দিছি গাইস, আবারও রিভাইভ হয়ে যাবো। তাড়াতাড়ি করে সামনে, আরে ভাই আবার উঠছিল গেল, দেখছো দেখো, আবারও যদি নামাই আবারও রিভাইভ হবে। এই মিষ্টি ক্যারেক্টারটাকে নিয়েও আর পারা যায় না গাইস। এইগুলো ক্যারেক্টারটা গাইস যারা ইউজ করে তারা আসলে গে গাইস। যাই হোক, এখানে আমাদের 800 কয়েন এবং আমাদের 2 কিল হয়ে গেছে, এরই সাথে 25 জন অ্যালাইভ। তো গাইস, এখানে আমরা গ্লাইডার, ওরে চান্দু ভাই কি একটা মজা লাগতেছে, তোমাদের কি বলে বোঝানো যাবে না। তো গাইস, আমাদের আমরা চলে এসেছি টিকেতে চলে এসে গেছি। এখানে আমরা 5 লেভেলের বেস এন্ড হেলমেট নেওয়ার জন্য এই ড্রপটা খুলতেছি, কিন্তু আশেপাশে বহুত এনিমি আমাদের মারতেছে। কারণ গাইস, যদি নাই বা মারে তাহলে আমাদের কি থাক ভাই, এনিমি তো কম না। আমাদের 5 লেভেলের বেস্ট আমরা নিয়ে নিই, কারণ আমাদের 2 লেভেলের বেস্ট হেলমেট আছে। তো এখানে আমাদের 5 লেভেলের বেস্ট এন্ড হেলমেটের জন্য এগুলো ভাঙতে হবে। তো এখানে আমরা ফাইনালি 5 লেভেলের বেস্ট এন্ড হেলমেট পেয়ে গেছি। ফাইনালি আমরা আরো একটা কি করে ফেললাম এখানে, তোমরা হয়তো দেখোনি, কারণ এই সময় আবার রেকর্ডটা অফ হয়ে গেছে। যাই হোক, এখানে আমাদের 3 কিল হয়ে গেছে। এরই সাথে আমরা এখানে আরো বহুত এনিমি আছে গাইস, যেহেতু পিকে আবার এনিমি থাকবো না এরকম কোনো কথাই হয় না। তাই সামনে থেকে হঠাৎ করে এনিমি মারতেছে গাইস, পিছন থেকে মারতেছে। আরে ভাই তাড়াতাড়ি করে একটা ভালো জায়গায় কাপড় নিয়ে লাগবে। এবার বিরল আর একটু হলে যেতাম চন্দ্র, তাড়াতাড়ি করে ভালো করে মেডিকেট খাই। ওকে, তারপর ওকে, এখান থেকে মাত্র ভাইবে আমার সামনে এনিমিটা গাইস, তাকে মারা যায় কিভাবে? একটু সামনে গিয়ে জাম সত্যি রে ভাই, কোথায় গেল? পিছনে গেল অটোমেটিক। বাইরে কি ইউজ করতে ভাই, অনেক ট্রু প্লেয়ার। আড্ডা ডিমের চলতে স্পেস দেখতে পাচ্ছ, পিছিয়ে হাই রে চন্দ্র, আমার ছোট ডাউনে ঘুরে দিছিল আর একটু হলে গাইস। যাই হোক, আমাদের কিলটা নিয়ে নিল হয়।
কোনো সমস্যা নেই গাইস, আমাদের কিল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের চ্যালেঞ্জ হচ্ছে একটাই, বুয়া চ্যালেঞ্জ। ঠিক আছে, তো বুয়া চ্যালেঞ্জ আমরা করতে পারবো নাকি আমি জানি না, ঠিক আরো মাত্র আছে 10 জন আর কি 9 জনের মতো, এবং আমাদের কিল হয়েছে 3টা। আর গাইস অনেক কম কিল হয়েছে গাইস, সমস্যা নেই, কিল যদি করার মিশন দেখো তাহলে কিলই করতাম, কিন্তু আমাদের মিশন হচ্ছে আমাদের বুয়া করতে হবে, তাও আবার আমার ছোট ভাইকে দেখাতে হবে, নাহলে সে নাকি বড় বিয়ার র্যাঙ্কে কোনো রকমে বুয়া বেশি করে নেই। তো গাইস তাকে একটা বুয়া করে দেখা দিলাম, মানে দেখা দিব আর কি এই মাসে, সবাই দোয়া করো গাইস। হ্যাঁ, তো এখানে আমরা দৌড়াতে গাইস, এখানে আশেপাশে বহুত অ্যানিমেও আছে, কারণ এখান দিয়ে জেটজন ভাই আমার ছোট ভাইয়ের সামনে অ্যানিমে আছে, সে হয়তো জানেও না গাইস। যাই হোক গাইস, আমার ছোট ভাই লড়াই করতে করতে সময় গাইস দেখতে পাচ্ছ সেখানে সে ডাউন হয়ে যায়। এখন সে ডাউন হয়ে যাওয়ার পরে আমার আর কি করা, তাকে আবারও আমার রিভাইভ দিতে হবে। তো আমরা আবারও তাকে রিভাইভ দিয়ে দিই। তো এখানে আবার একটা হিট লিস্টও মেরে দিই গাইস, কারণ আমাদেরকে অ্যানিমেও খুঁজে লাগবে, কারণ একেবারে কম কিল গাইস, মাত্র 3 কিল রয়েছে। ছি ভাই, যাই হোক এখান দিয়ে একটু রান করি, এখান দিয়ে দেখা যাচ্ছে আমাদের আশেপাশে আরো এনিমি আছে কিনা। গাইস এখানে লড়াই করতে করতে গাইস ফাইনালি আমরা শেষ মিশনে মাত্র 2জনে লাই আছে, আর একটা স্কোরের মধ্যে গাইস আমার ছোট ভাই মনে হচ্ছে একটাকে খেয়ে দিছে। আরে চন্দ্র তাড়াতাড়ি করে আমি মেডিকেটটা খাই, তারপর ওই বেটাকে দেখাচ্ছে গাইস আর একজন আছে, হয়তো তার একটা গ্লোয়াল, তারপর এখান দিয়ে মারো ওকে ডাউন, আরেকটা তাড়াতাড়ি করে ওকে রিভাইভটা দিয়ে নেই, তারপর তাকে মারবো। ওকে গাইস এই জন্যই মরে গেছে গাইস। ইয়াস গাইস, বুয়া করে ফেললাম গাইস। অবশ্যই তোমরা সবাই একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও এরকম আর কোন চ্যালেঞ্জটা করা যায় গাইস, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও।